আজকে মাত্র দুটি উপকরণে দু ধরনের খোলা জালি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সাধারণত এই খোলা জালি রেসিপিটি আমরা কিন্তু খোলায় তৈরি করে থাকি। তো অনেকের ঘরে কিন্তু খোলা থাকে না, তো যাদের ঘরে খোলা থাকে না তারাও কিন্তু এই রেসিপিটি খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর গত ভিডিওতে যে আমি খোলা জালি রেসিপিটি শেয়ার করেছিলাম, সেখানে কিন্তু অনেকেই কমেন্ট করেছিলেন যে এটা নাকি খোলায় তৈরি করা যায়, বাট ফ্রাই প্যানে তৈরি করা যায় না। তো আমি কিন্তু ফ্রাই প্যানে একদম পারফেক্ট খোলা জালি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো যারা এই পিঠাটি একদমই বানিয়ে নিতে পারেন না তারাও বানিয়ে নিতে পারবেন আমার এই রেসিপি ফলো করলে। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আর পরিবার পরিজনদের মাঝে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন, আর ভিডিওতে একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না। ভিউয়ার্স, আমি একটি মিক্সিং বোলে 2 কাপ পরিমাণ ভাতের চাউল নিয়ে নিচ্ছি। মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিচ্ছি, আপনারা যে কোনো কাপ দিয়ে কিন্তু মেপে নিতে পারেন। আর চাইলে কিন্তু আপনারা এই ভাতের চাউল দিয়ে বানিয়ে নিতে পারেন। তো যেহেতু আতপ চাউলের একটি সুঘ্রাণ আছে, সেজন্য আমি 1 কাপ পরিমাণ আতপ চাউলের সাথে অ্যাড করে দিলাম। চাইলে আতপ চাউল দিয়েও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন, আবার চাইলে ভাতের চাউল দিয়েও বানিয়ে নিতে পারেন। তো পানি দিয়ে এটাকে ভিজিয়ে নিলাম, তারপর এটাকে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তো চাউলগুলি কিন্তু খুব ভালোভাবে ভিজে গিয়েছে। তো একটি ব্লেন্ডারের জায়গায় আমি নিয়ে নিলাম চাউলগুলিকে, আর জাস্ট অল্প একটু পানি অ্যাড করে দিলাম। বেশি পানি কিন্তু অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু এটা সুন্দরভাবে ব্লেন্ড হবে না। আর 3টি ডিম ভেঙে এর সাথে অ্যাড করে দিচ্ছি। স্বাদ মতো একটুখানি লবণ অ্যাড করে দিলাম। এখন সুন্দরভাবে এটাকে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করার সময় কিন্তু আমি পানি এর সাথে অ্যাড করে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। আর কনসিস্টেন্সিটা কেমন হয়েছে তা দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমরা 3 কাপ চাউল নিয়েছি, তো 3 কাপ চাউলের সাথে কিন্তু আমি 2.5 কাপের মতো পানি অ্যাড করেছি, আর 3টি ডিম ভেঙে এর সাথে দিয়ে কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো তবুও আমার কাছে একটু ঘন মনে হচ্ছিল, তাই ব্লেন্ডারের জাগটা ধুয়ে আরও 1/2 কাপের মতো পানি আমি অ্যাড করে দিলাম। এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এদিকে একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটাকে কিন্তু আগে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর একটু পানি ছিটিয়ে দিয়ে এখন টিস্যু পেপারে একটুখানি তেল নিয়ে এটাকে খুব ভালোভাবে মুছে নিলাম। আর অবশ্যই এই ব্যাটারটিকে খুব ভালোভাবে ঘুটে কিন্তু প্যানে ছেড়ে দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে। কিভাবে ছড়িয়ে দিচ্ছি একটু লক্ষ্য করলে কিন্তু আপনারা ইজিলি বানিয়ে নিতে পারবেন পিঠাগুলি। আর ঢাকনাতে ঢেকে রাখার কোনো প্রয়োজন নেই। দেখবেন 30 থেকে 40 সেকেন্ড পর এটা কিন্তু ইজিলি প্যানের গা থেকে পিঠাটি উঠে আসছে। আর কতটা জালিযুক্ত ছিদ্রযুক্ত হয়েছে তা দেখে বুঝতে পারছেন, আর কতটা মচমচে হয়েছে দেখতে পারছেন, কতটা পারফেক্টলি হয়েছে পিঠাটি। তো প্রথম পিঠাই কিন্তু আমার অনেক সুন্দর হয়েছে। আর হ্যাঁ, প্রত্যেকটি পিঠা বানানোর আগে প্যানটা সুন্দরভাবে একবার করে মুছে নেবেন, তাহলে পিঠাটি কিন্তু ইজিলি উঠে আসবে। আর প্রত্যেকটি পিঠা বানানোর আগে অবশ্যই ব্যাটারটি খুব ভালোভাবে কিন্তু আগে ঘুটে নিতে হবে, কারণ ব্যাটারটির নিচে কিন্তু অনেক সময় জমাট বেঁধে থাকে। তাই অবশ্যই ঘুটে নিলে এটা সুন্দরভাবে মিক্স হয়ে যায়, আর তখন কিন্তু পিঠাগুলি সুন্দরভাবে বানিয়ে নেওয়া সম্ভব হয়। আর প্রত্যেকটি পিঠায় কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে তা দেখেই বুঝতে পারছেন, আর কতটা জালিযুক্ত হচ্ছে দেখতে পারছেন। আর খোলায় বানানো কিন্তু এই পিঠাটি একটু ডিফিকাল্ট, বাট আপনারা যদি প্যানে পিঠাটি বানিয়ে থাকেন তাহলে কিন্তু যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন, কারণ প্যান থেকে পিঠাটি কিন্তু ইজিলি উঠে আসে। অনেক সময় দেখা যায় খোলায় তৈরি করার সময় খোলায় লেগে যায় পিঠাটি, কিন্তু প্যানে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। একদম ইজিলি কিন্তু প্যান থেকে খুব সহজে উঠে যায়, আর পিঠাগুলি খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া সম্ভব হয়। আর খোলায় যদি আপনারা বানিয়ে নিতে চান, সেম প্রসেসেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। আগে খোলাটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, আর গরম অবস্থায় কিন্তু ব্যাটার ছেড়ে দিয়ে ছড়িয়ে দিতে হবে। ধনিয়া পাতা তেঁতুলের এই চাটনি কিন্তু আমার গত রেসিপিতে শেয়ার করেছি, একটু কষ্ট করে দেখে নেবেন। আর এই চাটনি দিয়ে কিন্তু এই পিঠাটি ভীষণ মজার লাগে। চাইলে আপনারা গরুর মাংসের ভুনা কিংবা মুরগির মাংসের ভুনা কিংবা হাঁসের মাংসের ভুনা দিয়েও ট্রাই করতে পারেন। আর কতটা পারফেক্ট হয়েছে তা দেখে বুঝতে পারছেন। অবশ্যই এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর অনেকেই কমেন্ট করেন যে ডিম দিলে এটা থেকে গন্ধ বের হয় কিনা। একদমই গন্ধ বের হবে না, অবশ্যই এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর যদি আপনারা মনে করেন যে গন্ধ লাগছে, সে পর্যায়ে আপনারা কিন্তু এখানে
লেবু পাতা কুচি করে একটু অ্যাড করে দিতে পারেন। বাট এইভাবেই বানিয়ে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের কাছে একটুও গন্ধ লাগবে না। নারকেল আর খেজুরের গুড় দিয়ে কিন্তু আমি পাটিসাপটা আকারে এভাবে কিছু বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এটাও কিন্তু ভীষণ মজার, এভাবেও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। ডিম ছাড়া খোলা জালি, 3 ধরনের ডাল আর চাউলের সংমিশ্রণে খোলা জালি, এছাড়া আরও বিভিন্ন ধরনের খোলা জালির রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে শেয়ার করা আছে, চাইলে সেগুলিও ট্রাই করতে পারেন। আর গত ভিডিওতে যে পিঠার রেসিপিগুলি আমি শেয়ার করেছিলাম সেগুলিও কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন। তো সহজ সহজ ও মজাদার রেসিপিগুলি পেতে চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওতে একটি অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।